মেয়েদেরকে সবকিছু পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। মিষ্টিটা অনেক মজার ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে সকালে নাস্তা খাওয়ার পর আমি চা খেয়ে নিচ্ছি। আমি স্কুলে যাব আন্তিকাকে আনার জন্য। তো এই যে স্কুলে আন্তিকাকে নিয়ে আসছি, স্কুল থেকে নিয়ে আসতেছি। আর এই রাস্তাটা আমার কাছে ভালো লাগে, কারণ এই রাস্তাটাতে জ্যাম একটু কম থাকে, আর না পুরো রাস্তায় জ্যাম, গাড়ির আওয়াজ এখান দিয়ে একটু কম থাকে আর কি। তো যাই হোক, এখন বাসায় এসে আমি রান্না করছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, 2 চা চামচের মতো দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন পানি অ্যাড করে দিয়েছি। এখন লবণ দিলাম স্বাদ মতো, আর মরিচের গুঁড়া দিলাম আমি 1 চা চামচের মতো, হলুদের গুঁড়ো দিলাম আমি 1/2 চা চামচের মতো, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছ রান্না করছি, মাছগুলো হালকা ভেজে নিয়েছিলাম। তো মাছগুলো দিয়ে এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি। আসলে আমাদের মেয়েদেরকে সব কিছুর সাথেই পরিস্থিতি, সব কিছুর সাথেই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। একটা মেয়ে যখন বাবার বাড়ি থাকে তখন আলাদা ব্যাপার, যখন সে শ্বশুর বাড়িতে যায় তখন দেখা যায় পরিস্থিতির সাথে পরিবেশের থাকে তাকে একটু অ্যাডজাস্ট করতে হয়। আর যেখানে যাবে তাদেরকেও করতে হবে, কিন্তু তাকেও করতে হবে। সবাইকে আসলে একটু অ্যাডজাস্ট করতে, একটু কম্প্রোমাইজ করতে হয়। হাজব্যান্ড ওয়াইফকেও কম্প্রোমাইজ করতে হয়, দুজনকে। সবাই যদি অ্যাডজাস্ট করে, সবাই যদি কম্প্রোমাইজ করে, তাহলেই সংসারটা, জীবনটা সুন্দর হয়। একজন ছাড় দিলে আপনাকেও ছাড় দিতে হবে, এটাই আর কি বলতে চেয়েছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। আমি একটা মাছটা এখন বাটিতে তুলে নিচ্ছি। আর এখন এই যে লেবুর শরবত বানাচ্ছে। এই যে গরম, আসলে এখন তো মেঘলা মেঘলা হয়ে থাকে দুপুরের পর থেকে, কিন্তু তারপরে সকালে অনেক গরম থাকে। মেঘলা মেঘলা হয়ে থাকলেও গরম অনেক লাগে। তো ভাবছি যে একটু লেবুর শরবত বানাই। আর আন্টিকে স্কুল থেকে আসলে ও অনেক ঘেমে যায়, ওর অনেক গরম লাগে, তাই একটু লেবুর শরবত বানাচ্ছি। তো যে এখন আমি আর আন্তিকা খাবো, আর আমার হাজব্যান্ডেরটা ফ্রিজে রেখে দিব, যখন অফিস থেকে আসবে তখন দিব আর কি। তা আমরা এখন মা মেয়ে শরবতটা খেয়ে নিব। আর এই যে আন্টিকে হোমওয়ার্ক করছে, শাওয়ার নেওয়ার পরে স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে গিয়েছে, তারপর হোমওয়ার্ক করছে। এখন ওকে শরবতটা দিলাম। আর আমার অবস্থা দেখেন, আমি এই যে সব কাজ করে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে আমি আর আন্টিকে এখন বসে আছি। আর কী পরিমাণ ঘামতেছি, আমাকে দেখে তো মনে হচ্ছে যে আমি ফ্রেশ হয়েছি, শাওয়ার টাওয়ার নিচ্ছি সব, কিন্তু তারপরে শাওয়ার ফ্রেশ হওয়ার পর মনে হয় যে আরও বেশি ঘামি এরকম। তো এখন একটু রেস্ট করব, কিছুক্ষণ রেস্ট করব আর কি। আর এখানে আমরা মিষ্টি খেতে এসেছি। এই দোকানটা পূর্বাচলে নতুন দিয়েছে, এটার নাম মহারাজা সুইটস। তো দোকানটা যেহেতু নতুন দিয়েছে, তাই আর কি টেস্ট করতে আসলাম, আসলে কেমন মিষ্টিগুলো, কেমন আসলে নতুন যে কোনো জিনিসের প্রতি মানুষের একটু আকর্ষণ থাকে, জানার জন্য আসলে কেমন। তো দেখছিলাম আর কি কী কী মিষ্টি, এখানে সব মিষ্টি নাম দেওয়া আছে, তো দেখছিলাম আর কি কী কী মিষ্টি আছে। তো আমরা মিষ্টি অর্ডার করেছি, যার যেটা পছন্দ। এখন মেনু দেখছিলাম, আর মিষ্টিগুলো অনেক মজার ছিল। আমরা সব মিষ্টি সবাই একটু একটু করে টেস্ট করেছিলাম।
আর এটা হচ্ছে মালাই সরাই। এই মিষ্টিটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা মিষ্টিও কম ছিল। তো যাই হোক ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।